ছিটমহলের এই দুর্ভোগের ইতিহাস শুরু হয় সেই মুঘল সম্রাট শাহজাহানের আমলে। তখন কোচবিহারের ক্ষমতায় রাজা প্রাণনারায়ণ। কোচবিহারের রাজা কামরূপের সুবেদার মীর লুৎফুল্লাহকে হারিয়ে এই সব এলাকার কিছু অঞ্চল দখল নিয়ে নেয়। এরপর যুদ্ধ আর যুদ্ধ চলে প্রায় ৭০ বছর। এরপরে ব্রিটিশ আমলে একবার ১৯১৮ সালে আর একবার ১৯৩৭ সালে বিভিন্ন রাজা বা জমিদারের দখলে থাকা ছিটগুলিকে চিহ্নিতকরণের চেষ্টা হয়, কিন্তু সফল হয়নি সেসব উদ্যোগ। ১৯৪৭ সালে স্বাধীনতার সঙ্গে সঙ্গে বাংলা ভাগের সময় র্যাডক্লিফ যদি এই ছিটগুলিকেও ভাগ করে দিতে পারতেন তবে হয়তো এই সমস্যাগুলো থাকতো না। কিন্তু সে সময়ে রংপুর ও কোচবিহারের রাজারা চাইলেন আলাদা থাকতে। ইচ্ছে ছিল নিজেরাই শাসন চালিয়ে যাবেন, কিন্তু পরে রাজস্ব টান পড়ায় ১৯৪৯ সালে কোচবিহারের রাজারা ভারতের সঙ্গে থাকতে চাইলেন আর রংপুর চাইল পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকতে। ফলে তাদের দখলে থাকা ছিটগুলিও দুদেশের মধ্যে ভাগ হয়ে গেল। ফলে এখনও পুরনো কোচবিহারের কিছু অংশ বাংলাদেশের মধ্যে আর পুরনো রংপুরের কিছু অংশ ভারতের মধ্যে। দুটো দেশ, কিন্তু ফারাক কোথায়? রূপসী বাংলার রূপ তো এক। এখানে উর্বর মাটিতে অঙ্কুর মাথা তোলে, ধানের ক্ষেত হাওয়ায় দোল খায়, শালিক ময়নার ঝাঁক উড়ে আসে ধান খেতে, বন বনান্তে পাখিরা গান গায়, শাখায় শাখায় উড়ে চলে, বিকেলের হলুদ রোদ সোনা রং হয়ে নদীর জলে ঝিকমিক করে। ঘরে ঘরে জ্বলে ওঠা প্রদীপে সন্ধ্যা নামে। গড়ে ওঠে যেন রূপকথার রাজ্য। কে বলবে এই সুন্দর মায়াপুরী ভারত না বাংলাদেশ? এখানকার মানুষের পরিচয় ওরা ছিটমহলের। ওদের সংসারের অন্দরমহল যদি ভারতে, তো বাহিরমহল বাংলাদেশে। এই দুই ভাগাভাগিতে কেউ খোঁজ রাখে না ওদের অন্তর্মহলের। এই যেমন বাত্রিঘাট ছিটে বাবলু রায়ের বাড়ি। বর্ডার পিলার বলে দিচ্ছে এই বাড়ির মধ্যে দিয়ে চলে গেছে দুটো রাষ্ট্রের সীমারেখা। বাবলু রায়ের মূল বাড়ি ভারতের মধ্যে, কিন্তু ঠাকুর ঘর বাংলাদেশে। এখন অনেক কষ্ট, কিন্তু ঘর বাড়ানোর উপায় নেই। বাবলুবাবু, আপনার এই জায়গাটার নাম কি? বাত্রিঘাট। বাত্রিঘাট। আপনার বাড়ি তো একদম মানে ভারত আর বাংলাদেশের ওই ছিটের একদম বর্ডারের মধ্যে সংলগ্ন এলাকা, তাই তো? তো আপনার এই বাড়ি তো পড়েছে কোথায়? বাত্রিঘাট, ইন্ডিয়া। বাত্রিঘাট এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে। আর আপনার ঠাকুর ঘর পড়েছে একটু বাংলাদেশ ছিটের মধ্যে পড়ছে। তো আপনারা কতদিন ধরে এখানে আছেন? এখানে তো আমার পূর্বপুরুষ থেকে এই জায়গার মধ্যেই আছে। সেখানে একদিক দিয়ে রাস্তা, একদিক দিয়ে সিট সংলগ্ন, না পাড়িতে সিটে যাইতেছে, না পাড়িতে ইন্ডিয়া। আমাদের জায়গা জমি খুব একটা সামান্য 22 মিটার। হ্যাঁ, সে কারণে ঘরও উড়াইতে পারতেছি না, খুব সংকটের মধ্য দিয়ে চলছে। বছরের পর বছর ওদের কথা দেওয়া হয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। মনমোহন সিংয়ের এই সফরের মাসখানেক আগেই ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি নাকি একরকম পাকাই করে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। ছিটমহলে খবর পৌঁছে গেছে এবার নাকি সত্যি সত্যি ছিট বিনিময় হবে দুদেশের মধ্যে। সেই আশায় চকচক করছে ওদের মুখ। আবার পরক্ষণেই ছায়া ঘনিয়ে আসছে ওই দরিদ্র মুখগুলোয়। আসলে ওরা যেমন প্রজন্মের পর প্রজন্ম ধরে ছিটের বাসিন্দা, ঠিক তেমনই প্রজন্মের পর প্রজন্ম ধরে ওরা নাগরিক হওয়ার স্বপ্ন দেখে। প্রতিবারেই সেই স্বপ্ন ভেঙে যায়। একের পর এক স্বপ্নের ভাঙনের পরও ওরা স্বপ্ন বুনতে থাকে।
প্রথমবার স্বপ্ন এসেছিল সেই 1958 সালে। তখনও ওপার বাংলা বাংলাদেশ হয়নি, নাম ছিল পূর্ব পাকিস্তান। দেশটা চলত পশ্চিমের ইসলামাবাদ থেকেই। কথা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ফিরোজ খান নুনের মধ্যে। চুক্তিও হয়েছিল, কিন্তু ছিট বিনিময় হলো কই? আবার স্বপ্ন দেখালেন ইন্দিরা গান্ধী। তিনিই তো পূর্ব পাকিস্তানকে 1971 সালে স্বাধীন বাংলাদেশ হয়ে উঠতে সাহায্য করেছিলেন। 3 বছর পর 1974 সালে ইন্দিরা গান্ধী কথা বললেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সঙ্গে। সেবারও একটা চুক্তি হয়েছিল, ছিটমহলের গাছে গাছে দোলা লেগেছিল, মনে মনে নেচে উঠেছিল সুদিনের সম্ভাবনা। কিন্তু হায়, সেবারেও দুদেশের কর্তারা তাদের ভাগ্য ঠিক করতে পারেননি। ছিট পরিচয় মুছে দেশ পরিচয় পায়নি এখানকার বাসিন্দারা। 3 নম্বর চুক্তিটা করলেন নরসিমহা রাও 1992 সালে। বাংলাদেশের পক্ষে আলোচনা করলেন খালেদা জিয়া। কিন্তু সেসব আলোচনাতেই থেকে গেছে। দুদেশের ছিটের বাসিন্দারা সুরাহার ছিটে ফোঁটাও পায়নি। আবার হবে চুক্তি। খবর পৌঁছে গেছে ছিট থেকে ছিটে, আর সেই খবরেরই আশায় উজ্জ্বল মুখগুলো চিৎকার করে বলতে চাইছে, আমরা নাগরিকত্ব চাই, আমরা বাঁচতে চাই। আমরা চাই ছিটমহল বিনিময় হোক, ওদের ছিট ওখানে থাক, এখানকার ছিট এখানে থাক, আমরা যাতে ভারতের সঙ্গে একটা হতে পারি, ভারতের সম্পূর্ণ সুবিধা আমরা ভোগ করতে পারি। কেন আমাদের জীবন তো শেষ হয়ে গেছে ছিটে থাকি। শিক্ষা দীক্ষা হয়ে আমরা সরকারি সব কাজ থেকে বঞ্চিত হয়েছি। ভারতের কাছেই আমরা ভারতে থাকবো, আমরা বাংলা যাবো না। আমরা বাংলাদেশি নই, আমরা এইখানকার বাসিন্দা। জন্মগত আমরা এই জায়গার লোক, বাসিন্দা, সিটের লোক। এখন আমরা ভারতের বাসিন্দার হলে বাসিন্দার হবো ভারতের, নাহলে বাংলাদেশ যাবো না। আমরা ইন্ডিয়া চাই, ইন্ডিয়া হোক, আমার বাচ্চা বাচ্চারা ভালো পরিবারে উঠুক, আমরা তাই চাই না। অন্য দেশ চাই না, আমরা আমরা ভারতে চাই। এখন মনমোহন সিং যাবার লাগছে, আমার কাছে বিশেষ অনুরোধ যে আমরা একজন সিটটা, এই সিটটা তখন বিনিময় করে, এইটা আমরা চাই। কোচবিহার সংলগ্ন এই ছিটমহলে ঠিক কতগুলো ছিট আছে তা নিয়েও আছে অনেক বিতর্ক। তবে সম্প্রতি একটা সরকারি হিসেব তৈরি হয়েছে, তাতে বলা হচ্ছে মোট ছিট 162টা। এর মধ্যে ভারতের 111টি ছিট ঢুকে আছে বাংলাদেশের ভূখণ্ডে, আর ভারতের ভূখণ্ডে রয়েছে বাংলাদেশের 51টা ছিট। ওই যে দেখছেন হাওয়ায় দুলছে ধান গাছ, ওই গাছেরাও জানে না কোন দেশের মাটিতে আছে ওদের শিকড়, ঠিক এখানকার মানুষগুলোর মতো।